আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। আজ আমি একটি বেসিক 5 পকেট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে বেসিক 5 পকেটের হর্ন পার্টের ফেসিং জয়েন হচ্ছে ফ্ল্যাট লক কভার স্টিচ মেশিনে, অর্থাৎ পকেটিংয়ের সাথে ফেসিংটা জয়েন করছে। ফেসিং জয়েনের পরে আমরা পরবর্তী প্রসেসটায় চলে যাব। পরবর্তী প্রসেসটি হলো হর্ন রাইজ অ্যান্ড ফ্লাই সার্জ বা ওভারলক, যেটাই বলি। ওভারলক মেশিনে 300টা ওভারলক মেশিন ব্যবহার করা হয়েছে এখানে। দেখুন, হর্ন রাইজের পরে ফ্লাইটা ওভারলক করছে। আমরা পরবর্তী প্রসেসটি যাব। দেখুন, পরবর্তী প্রসেসটি হলো সিঙ্গেল ফ্লাই জয়েন অ্যান্ড টপ স্টিচ। এটি সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন ব্যবহার করা হয়েছে। দেখুন, সিঙ্গেল ফ্লাই জয়েন অ্যান্ড টপ স্টিচ সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন। পরবর্তী প্রসেসটি হলো অ্যাটাচ জিপার ডাবল নিডল লক স্টিচ মেশিন। জিপার জয়েন করা হলে আমরা পরবর্তী প্রসেসটি যাচ্ছি। পরবর্তী প্রসেসটি হলো যে স্টিচ। এখানে ডাবল নিডল লক স্টিচ মেশিন ব্যবহার করা হয়েছে যে স্টিচতে। এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রসেস ডাবল ফ্লাই জয়েন সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন। ডাবল ফ্লাই জয়েন, এখানে একটু ট্রাক দিয়ে হচ্ছে 2 পার্ট। ট্রাক দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসটায় ডাবল ফ্লাই টপ স্টিচ। এখানেও সিঙ্গেল নিডল লক স্টিচ ব্যবহার করা হয়েছে, তাই আমরা 2 পার্ট টপ সিনও বলে থাকি। এখন আমরা পরবর্তী প্রসেসে চলে আসছি ফ্রন্ট পকেট জয়েন সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন, ফ্রন্ট পকেট জয়েন। পকেট জয়েনের পরে আমরা পরবর্তী প্রসেস চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রসেসটি হলো ফ্রন্ট পকেট মাউথ টপ স্টিচ ডাবল নিডল লক স্টিচ মেশিন। ডাবল নিডল লক স্টিচ মেশিন, এটাকে আমরা সাধারণত ফ্রন্ট পকেট রোলিংও বলে থাকি। এর পরবর্তী প্রসেসটি আমাদের ফ্রন্ট পকেট সাইড টাগ সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন বা ফ্রন্ট পকেট টাগ এগুলো বলে থাকি আমরা। সাথে লুপটা টাগ দিয়ে হচ্ছে। দেখুন, ফ্রন্ট পকেট সাইড টাগ সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসটি। আমাদের পরবর্তী প্রসেস হলো ফ্রন্ট পকেট ব্যাগ ওভারলক। ওভারলক মেশিন 300টা একটি ওভারলক মেশিন। ফ্রন্ট পকেট ব্যাগ ওভারলক। দেখুন, ওভারলকের পরে আমরা পরবর্তী প্রসেস যাচ্ছি ফ্রন্ট পকেট ব্যাগ টপ স্টিচ সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন। ফ্রন্ট পকেট ব্যাগ টপ স্টিচ, এটি সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন ব্যবহার করা হয়েছে। এর পরবর্তী প্রসেসটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট রাইজ টপ স্টিচ ডাবল নিডল লক স্টিচ মেশিনে। আমাদের ফ্রন্ট পার্টটা কমপ্লিট, কিউসি টেবিলে বডি। এখন দেখতে পাচ্ছেন ব্যাক পকেট, অর্থাৎ ব্যাক পার্টের ব্যাক পকেট হেমিং ডাবল নিডল লক স্টিচ মেশিন ব্যবহার করা হয়েছে। এখন আমরা যাচ্ছি পরবর্তী প্রসেসটি হলো ব্যাক ইয়োক জয়েন হোল্ডার ফিড অফ দ্য আর্ম মেশিন ব্যবহার করা হয়েছে। ব্যাক ইয়োক জয়েন, দেখুন ব্যাক ইয়োক জয়েন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসটি হলো আমরা ব্যাক রাইজ জয়েন হোল্ডার
ফিট অফ দ্য মেশিন ব্যবহার করা হয়েছে, ব্যাক রাইজ জয়েন। দেন আমরা যাচ্ছি পরবর্তী প্রসেসটায়, ব্যাক পকেট পজিশন মার্ক। একটি হেল্পার জব, দেখুন ব্যাক পকেট পজিশন মার্ক, ব্যাক পকেট পজিশন মার্ক। এটি সাধারণত আমরা এল প্যাটার্ন দিয়েও করে থাকি। তো এখানে স্কিল অপারেটরের জন্য আমরা মার্ক করে পকেট জয়েন করছি, ব্যাক পকেট। এখন যাব আমরা ব্যাক পকেট আয়রনে। পরবর্তী প্রসেসটা হলো ব্যাক পকেট আয়রন বা প্রেস ব্যাক পকেট। আমরা আয়রন ম্যান ব্যবহার করেছি, দেখুন প্যাটার্ন দিয়ে প্রেস ব্যাক পকেট। এরপরে আমরা চলে যাব পকেট জয়েনে। পকেট জয়েনে আমরা 2 নিডেল অ্যাঙ্গুলার মেশিন ব্যবহার করেছি, দেখুন প্রেস ব্যাক পকেট আয়রন হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি ব্যাক পকেট জয়েনে। দেখুন অ্যাটাচ ব্যাক পকেট ডাবল নিডেল লক স্টিচ মেশিন। এটি অ্যাঙ্গুলার সিস্টেম, অর্থাৎ নিডেল ওঠানো এবং নামানো যায়। দেখুন কর্নারে আসলে নিডেলটা উঠিয়ে ব্যাক পকেট জয়েন করছে। দেখুন বারে বারে হাত দিয়ে চাপ দিচ্ছে জয়েন করার সময়। এটি অ্যাটাচ ব্যাক পকেট। দেখুন আমরা পকেট নিচ্ছি, মার্কে বসে পকেট জয়েন হচ্ছে, কর্নারের নিডেলটা উঠায় নেওয়া হচ্ছে। দেখুন অ্যাটাচ ব্যাক পকেট ডাবল নিডেল লক স্টিচ মেশিনে। দেন আমাদের বডি চলে যাবে কোয়ালিটি টেবিলে। এখন বডি চলে যাবে কিউসি টেবিলে, কোয়ালিটি চেক হয়ে অ্যাসেম্বলি পয়েন্টে। আজকের মতো আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আউটপুট নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।